হ্যালো বন্ধুরা, শুভ সকাল, গুড মর্নিং। তো বন্ধুরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। তো আমি পূজা, সবাইকে আজকে নতুন ব্লগে অনেক অনেক ভালোবাসা স্বাগতম। তো বন্ধুরা এখন বাজে সকাল 7টা, আর মার শরীরটা খুব খারাপ। তো মা বলছে আজকে আমি পুজো করতে পারবো না। তো সকালবেলা ডেকে দিয়েছিল 6:30টার সময়। তো উঠে আমি সকালবেলা ঠাকুরের ঘরের কাজ করে নিয়েছি। এই ঠাকুর ঘরের কাজ ছেড়ে মুছে নিয়েছি, আর এখানে বাসন কটাও ধুয়ে নিয়েছি। তো যেহেতু সকালবেলা মা বলছিল প্রচুর শরীর খারাপ লাগছে, তো আমি বললাম ছেড়ে দাও, তুমি পুজো করতে হবে না, আমি পুজো করে দিচ্ছি। তোমাকে পুজো করতে হবে, আমি পুজো করে দিচ্ছি। তো চলো আমি এখন পুজো করব, তো আমার সাথে থাকো, ব্লগটা দেখতে থাকো। তো প্রথমত আমার তো স্নান হয়ে গেছে, আর স্নান করেই আমি সব ঠাকুর ঘরের কাজ করেছি। আর এখন যাচ্ছি আমি পুজো করতে। আর সকালবেলা মা ফুল তুলে নিয়ে এসেছিলো, এই দেখো এখানে ফুল আছে, ফুল তুলে নিয়ে এসেছিলো সকালবেলা। তো এই ফুল দিয়ে পুজো করবো। তো চলো, দেখো আমি গোপালকে স্নান করিয়ে দিয়েছি, আর এখানে মহাদেব আর নন্দীজিকেও স্নান করিয়ে দিয়েছি, লোকনাথ দাদুকেও স্নান করিয়ে দিয়েছি। এখন কাপড় পরাবো, এই কাপড়টা পরাবো গোপালকে। এখন আমি ফুল দিয়ে সব ভগবানকে সাজিয়ে দেবো। গোপালকে স্নান করিয়ে কাপড়ও পরিয়ে দিয়েছি, সব এখন ফুল সাজিয়ে দেবো। আমি পুজো করে নিয়েছি, আমার পুজো কমপ্লিট হয়ে গেছে। এই দেখো পুজো হয়ে গেছে আমার। আর সেই সময়টা আমি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, কারণ আমার মনে হয় সেই সময় বকর বকর না করে মন দিয়ে পুজো করাটাই ঠিক আছে, ওর জন্য শেয়ার করতে পারিনি। এই দেখো আমাদের মা মনসা, ওনার পুজো হয়ে গেছে। আমাদের গোপাল আছে এখানে। তো এখন যাচ্ছি আমি চা বানাতে, লাইটটা বন্ধ করে দিলাম। এখন যাচ্ছি আমি চা বানাতে, তো চা বানিয়ে নিই। তো এখন দেখো বন্ধুরা, এখানে চা বানাচ্ছি। চা হচ্ছে সকালের খাওয়ার। আর এখানে আলু কেটে রেখেছিলাম, ফুটছে, আলু কেটে রেখেছিলাম। এই আলুগুলো এখন ভাজবো, আর কিছুটা আটা মাখবো, সেটা সকালবেলা হবে। চা, রুটি আর ভাজা ফুটছে, পুরো ফুটছে। আমি চা বানিয়ে নিয়েছি, সবাইকে চা দিয়ে দিয়েছি। এবার আমি নিজেও খেয়ে নেব। এতে রুটি ভাজা আছে, বিস্কিট আছে, আর ঠান্ডা ঠান্ডা ফ্রিজ থেকে জল বের করে 1 গ্লাস ভরে নিয়েছি। তো খিদাও পেয়েছে, এখন বাজে 9টা, অবশ্য অনেক বেলা হয়ে গেছে। তো আমি ঝটপট খেয়ে নিই শরবত। এই গরমে এটা খেয়ে পুরো শান্তি। দেখো সব পড়ে যাচ্ছে, এত গরমে 1 গ্লাস করে শরবত খেয়ে নাও। খাবি? 10 টাকা দিবি, তারপরে খাবি। আমি ফ্রিতে খাবো। আমি তো দেবো না, দেখো সব পড়ে যাচ্ছে। নিয়ে আয় একটা ছোট গ্লাস। তো বন্ধুরা আমি শরবত বানিয়ে নিয়েছি, আমি নিয়েছি, আমার বৌদিকে দিয়েছি, আর এখানে দেখো আমি সবাইকে দিয়ে আমি নিজের বাটিতে নিয়ে নিয়েছি। আমার হাজব্যান্ড গেছিলো বাজারে, তো এত সুন্দর সুন্দর শাক দেখেছে, তো নিয়ে এসছে। এই শাকটা পুরো টাটকা, দেখো এই লাল শাক। আর এই দুপুরবেলা এখন হবে এই লাল শাকটা, আর শাকগুলো খেতে খুব ভালো লাগে। আর এই শাকটা এখনই রান্না হবে দুপুরবেলা। বন্ধুরা দেখো দুপুরের খাওয়া নিয়ে বসে গেছি। এখানে ভাত আছে, শাক আছে, কুমড়ো ভাজা আছে, আর আলুর চচ্চড়ির মতন বানিয়েছে, আর এখানে ডাল, স্যালাড। তো এখনকার দুপুরকার খাওয়ার, তো আমি ঝটপট খেয়ে নিই। তো বন্ধুরা আমার রাত্রের খাওয়া আজকে রুটি আর ভাজা করেছিলাম, সেটা খেয়ে নিয়েছি। আর এখন দেখো আমার ভাগ্নি বানাচ্ছে ড্রয়িং। দেখো কত সুন্দর বানাচ্ছে, পুরো ভালো করে দেখা, আরো সামনে নিয়ে আয়। কত সুন্দর ড্রয়িং করছে, ভালো লাগছে, খুব সুন্দর হয়েছে। আর বড় ভাগ্নি এখানে কি পড়ছে? মেহেন্দি। একজন কি বলে ড্রয়িং করছে, এটা একজন একটা বড় আর্টিস্ট, ওখানে একটা বড় আর্টিস্ট আছে মেহেন্দি পড়ার। আর আমার এখন খাওয়া দাওয়া হয়ে গেছে, খেয়ে নিয়েছি খাবার, এবার যাবো ঘুমোতে। বিকালবেলা চা নিয়ে বসে গেছি, এখন আমি খেয়ে নিচ্ছি চা। ওয়েদার দেখে দেখে, ওয়েদারের মজা নিয়ে নিয়ে খেয়ে নিচ্ছি চা। তার সাথে সাথে আমিও খেয়ে নিচ্ছি। তার সাথে সাথে আমার ভাগ্নিও খেয়ে নিচ্ছে।
এই দেখো আমাদের টাকলু, টাকলু, টাকলু বাবা। তো বন্ধুরা, আমার রাত্রের খাওয়া আজকে রুটি আর ভাজা করেছিলাম, সেটা খেয়ে নিয়েছি। আর এখন দেখো আমার ভাগ্নি বানাচ্ছে ড্রয়িং। দেখো কত সুন্দর বানাচ্ছে, পুরো ভালো করে দেখা, আরো সামনে নিয়ে আয়। কত সুন্দর ড্রয়িং করছে, ভালো লাগছে, খুব সুন্দর হয়েছে। আর বড় ভাগ্নি এখানে কি পড়ছে, মেহেন্দি। একজন কি বলে ড্রয়িং করছে, এটা একজন একটা বড় আর্টিস্ট, ওখানে একটা বড় আর্টিস্ট আছে মেহেন্দি পড়ার। আর আমার এখন খাওয়া দাওয়া হয়ে গেছে, খেয়ে নিয়েছি খাবার, এবার যাবো ঘুমোতে। তো দেখো বন্ধুরা, এখানে আমার কি বলে ভাগ্নি বলছে এই লিপস্টিকটা ভালো লাগছে না, এই লিপস্টিকটা বলে ভালো লাগছে না, এখন পরাবে রেড কালার লিপস্টিক। পিঙ্কটাই তো কত সুন্দর লাগছে, ও পিঙ্কটা ভালো লাগছে, এবার রেড করবে একে, এবার লাল লিপস্টিক পরিয়ে দেবে, সাতচুনির মতো লাগবে, কত সুন্দর বানিয়েছে। দেখো বন্ধুরা, এইবার ও ওকে লাল লিপস্টিক পরিয়ে দিয়েছে, আগেরটা বেশি ভালো লাগছিল, এখানে দেখো পুরো বিচ্ছিরি করে দিল। ভালো লাগছে কিন্তু আগেরটা বেশি, এখন বেশি বেশি করিস না তো খারাপ হয়ে যাবে। তোমরাই বলো বন্ধুরা কিরকম লাগছে, প্লিজ কমেন্টে আমাকে বলো আমার ভাগ্নি কিরকম ড্রয়িং করেছে। আর লিপস্টিকটা তো পুরো ঘেটে দিয়েছে, দাঁড়া দেখি একটু, উঠারে মাথা, দেখো আবার এবার খারাপ উঠিয়ে দিলি, ওটা কি করে হাত দিয়ে উঠানো যায়? আগেরটাই ঠিক ছিল, আগেরটাই দিয়ে রাখ। দেখি এবার, এবার তবু ঠিক লাগছে, আগেরটা বেশি ভালো লাগছে, ঠিকই লাগছে, ভালোই লাগছে, ছেড়ে দে আর ওটাকে ই করিস না। তো বন্ধুরা, আমার খাওয়া হয়ে গেছে। রাত্রেবেলা তো আজকে রুটি বানিয়েছিলাম আর আলু ভাজা করেছিলাম, আলু আর কাঁচকলা ভাজা, তো সেটা খেয়ে নিয়েছিলাম একটু তাড়াতাড়ি। আর ওই ঘরে বসে একটু সিরিয়াল দেখছিলাম, তো ওরা ড্রয়িং করছিল, তো আমি আবার এই ঘরে চলে আসলাম, এখন অনেক রাতও হয়ে গেছে, এখন যাচ্ছি ঘুমোতে। তো বন্ধুরা, আজকের মতো এইটুকুই, দেখা হবে নেক্সট ব্লগে। যদি তোমাদের আমার ব্লগটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক আর সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো এইটুকুই।